অপর্ণার বিদায় অনুষ্ঠান, মায়ের চোখে জল, বিদায়ের এই দৃশ্য মন ভেঙে দেবে সবার। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে বিরতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা এবং আর্যর বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়ে গিয়েছে। এবার তাদের বাসরঘর হবে। তো ঘরে আলো জ্বলছে, সাজানো ফুল, হাসির শব্দ। আজ নতুন একটি যাত্রা, আজ একটা সম্পর্কে নতুন অধ্যায় খুলতে চলেছে। বাসরঘরে সবাই জমে গিয়েছে, বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন সবাই একসাথে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। অর্ক তখন বলে, দাদা, অপর্ণা এসো এসো। জানো তো দাদা, আমার না খুব এক্সাইটেড লাগছে। দেখো তো ঘরটা কেমন সাজানো হয়েছে। তখন আর্য বলে, খুব সুন্দর হয়েছে, তুমি সাজিয়েছ? তখন অর্ক বলে, না দাদা, আমি শুধু দেখিয়ে দিয়েছি। তবে এই সুন্দরটা না তখনই পূর্ণতা পাবে যখন সবাই মিলে নাচে গানে মেতে উঠবে, তখনই এটা পূর্ণতা পাবে। তখন আর্য, অপর্ণা সহ সবাই অনেক খুশি হয়ে যায়। তো এদিকে সবাই নাচ গান আনন্দ শুরু করে দিয়েছে। সবাই চিৎকার করে উঠছে, আজ আমরা না সবাই পার্টিসিপেট করব, ছেলে মেয়ে সবাই। কারো গলা ভালো, কারো গলা কাঁচা, তবু কারো মনে যেন কোনো সংকোচ নেই। এটা আনন্দের দিন, এখানে সব কিছুই সুন্দর হবে। আজকে নতুন বউ আমাদের সবাইকে গান শোনাবে, তার নতুন বউর কণ্ঠে আমরা গান শুনতে চাই। তখন তো নতুন বউ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তারপর নরম গলায় বলে, আমি তো গান তেমন পারি না। কিন্তু কেউ তো অপর্ণার কোনো কথাই শুনতে চায় না, বলছে না না, আমরা নতুন বৌদির মুখে গান শুনবই। তখন আর্য অপর্ণাকে গান গাইতে বলে। অপর্ণা তখন লজ্জা মন নিয়ে একটা সুন্দর গান গাইতে থাকে। এদিকে অপর্ণার সঙ্গে আর্য তাল মিলিয়ে তো খুব সুন্দর করে দুজন গান গাইতে থাকে, যেটা সবাই আনন্দ উপভোগ করতে থাকে। আর সবাই গানের শেষে একদম করজোরে হাততালি দেয়, যাতে আর্য এবং অপর্ণার মন আরও আনন্দে ভরে যায়। এই মুহূর্তটা যেন থেমে থাকে, সময়টা যেন জমে যায়। সবাই মনে মনে বলছে, এই হাসিটা সব সময় থাকুক। অন্যদিকে গান শেষে সবাই আবার আরেকটা দাবি করে যে কপল ড্যান্স হবে। তখন তো আর্য অপর্ণা আরও লজ্জায় লাল হয়ে যায়, কি করবে। তো আর্য অপর্ণার হাতটা ধরে, অপর্ণা আর্যর হাত ধরে কপল ড্যান্স শুরু করে দেয়। দুজন দিকে তাকিয়ে একদম আবেগপ্রবণ হয়ে যায়। খুব সুন্দর তারা কপল ড্যান্স করতে থাকে, যা দেখে সবার মনটাই ভরে যায়। তো এক এক করে তাদের সাথে সবাই নাচ গান করতে থাকে। এভাবে তাদের বাসরঘর একদম হাসি আনন্দে জমে একদম ক্ষীর হয়ে গিয়েছে। সবাই অনেক মজা করতে থাকে। এইভাবে তাদের সারা রাত কাটে। এদিকে অপর্ণার মা বাবার মন তো খুবই খারাপ, মেয়েকে বিদায় দিতে হবে। যেন মেয়েকে বিদায় দিতে মন চায় না, সে কষ্ট তো আছেই। অন্যদিকে মেয়ে বিদায়ের পর তাকে বাড়িটাও ছেড়ে দিতে হবে। এজন্য মা বাবার মনটা একদম ভারাক্রান্ত হয়ে আসছে, তবু তো মেয়েকে বিদায় দিতে হবে। তখন অপর্ণার বাবা বলে, সুমি, এইভাবে দাঁড়িয়ে থেকো না, আমাদের তো মেয়েকে বিদায় দিতে হবে। তো এদিকে শেফালি পিসিও চলে আসে, বলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো? এদিকে অপর্ণাও তো চলে আসছে, ওদেরকে তো বিদায় দিতে হবে। তখন বলে, হ্যাঁ দিতে হবে। শেফালি পিসি বলে, তোমার মনটা কি অনেক খারাপ লাগছে? তখন বলে, হ্যাঁ মন তো খারাপই, আমার শরীরটা একটু ভালো লাগছে না। ঠিক আছে, তারাও, আমি সব রেডি করছি। তো এই কথা বলতে বলতে আর্য এবং অপর্ণা চলে আসে। তখন বলে, আয় মা আয়। তো মেয়েকে ঘরের ভিতরে নিয়ে আসে আর জড়িয়ে কান্না করতে থাকে। বলছে, মা তুমি কেন কান্না করছো? তুমি কান্না করলে কিন্তু আমিও কান্না করে দিব। এই বলে অপর্ণাও কান্না করতে থাকে। তখন অপর্ণার মা নিজেকে কন্ট্রোল করে নেয়, বলছে, মার কান্না করবি না, তোর মতো সুখীকে বল, তুই অনেক সুখী হবি, একদম কান্না করবি না, ঠিক আছে? তো মেয়ের মুখের জল মুছে দেয় অপর্ণার মা। তখন বলতে থাকে, শোন, নিয়মেরও তো একটা ব্যাপার আছে, নিয়ম নীতি তো আমাদের মানতে হবে, আর কিছুক্ষণ থাকতে হবে, সময়ের একটু ব্যাপার আছে আর কি। তখন আর্য বলে, তো তারা নেই, আপনাদের বিদায়ের অনুষ্ঠানে তো কিছু নিয়ম কারণ আছে, আপনারা করতে পারেন। তখন অপর্ণা তার মাকে বলে, মা একদম কান্না করবে না। তখন সুমি বলে, বোকা মেয়ে, কই কান্না করছি, তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তোর অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে, আমি খুব খুশি অপু, তোর বাবাও অনেক খুশি। মা আমি জানি তুই খুব সুখী হবি। স্যার আমি জানি আপনি আমার মেয়েকে খুব সুখে রাখবেন, খুব ভালো রাখবেন, তবুও বলছি স্যার। তখন সে কান্না করে বলে, স্যার ভালো রাখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। এটা বলে কান্না ভেঙে পড়ে অপর্ণার মা। অন্যদিকে অপর্ণার বাবাও খুব কান্নায় ভেঙে পড়ে, বলছে, স্যার আমি জানি আপনি আমার মেয়েকে অনেক সুখে রাখবেন, তবে নতুন সংসার পা দিতে চলেছে, ভুল ত্রুটি তো হবেই, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, ভালো রাখবেন, বেশ এইটুকুই, আর কিছু চাই না আমি। তখন দুজনই অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। আজও তাদের দুজনকে ধরে সান্ত্বনা দিতে থাকে। তখন অপর্ণা বলে, মা আমি তো মাঝে মাঝে আসবো, তোমাদের ছাড়া কি আমি ভালো থাকতে পারবো? এগুলো তো চলতেই থাকবে,
যা শুনে অপর্ণার মা মনে মনে বলতে থাকে, কোথায় আর আসবে, তুমি এখান থেকে চলে গেলে আমাদেরকেও যে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কোথায় আসবে তুমি, এটা মনে করে আরও কান্না করতে থাকে। তখন এদিকে মানছি তারা দিতে থাকে, বলছে, অপর্ণা আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তখন অপর্ণার মা বলে, আয়, নতুন সংসারে পা দিচ্ছিস, ঠাকুরের প্রণাম নিবি। তখন ঠাকুরকে অপর্ণা প্রণাম করতে থাকে। তখন অপর্ণা ঘরের সব কিছু নিজের হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে আর খুব কান্না করতে থাকে। শেফালি পিসি বলে, এই ঘরে জন্ম নিয়েছে মায়া, এটা বড় মায়া, ছেড়ে যেতে খুব কষ্ট হয় মেয়েদের। এটা শুনে অপর্ণা আরও কান্না করতে থাকে। তখন অপর্ণা তার বাবা এবং মা দুজনকে প্রণাম করে। তার বাবা তো তাকে ধরে অনেক কান্না করতে থাকে। আজু স্যারকে বলে, স্যার আমার মেয়েকে জানি আপনি সুখে রাখবেন, তবে কষ্ট দেন না, ভুল ভ্রান্তি তো হবেই, নতুন সংসার যাচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন। তখন আরজু বলে, কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। এই বলে আরজু তাদের সান্ত্বনা দিতে থাকে। অপর্ণা এবং আরজু মিলে তার মা বাবাকে প্রণাম করতে থাকে। তখন শেফালি পিসি বলে, আমাদের ভুলে যাবি না তো, বড় বাড়ি বউ হচ্ছিস। তখন অপর্ণা বলে, তোমাদের ভোলা যায়, তোমাদের আমি কখনো ভুলতে পারবো? এই বলে শেফালি পিসিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার বাবাকে বলে, বাবা তুমি কিন্তু ওষুধগুলো সময় মতো খাবে, ভুলে গেলে চলবে না, আমি সব কিছু ডায়েরিতে লিখে দিয়েছি। এটা শুনে তো তার বাবা আরও কান্নায় ভেঙে পড়ে। আর মাকে বলে, মা তুমি কিন্তু ওই বেশি জল টানবে না, বুঝতে পেরেছো, তোমার মাজা ব্যথাটা কিন্তু বেশি বেড়ে গিয়েছে, আর কারোর সঙ্গে ঝগড়া করবে না। তো মাকেও অনেক সুন্দর পরামর্শ দিতে থাকে। আর মা বাবা তো কান্না ধরে রাখতে পারে না, এ যেন একটা চরম মুহূর্ত, সবারই দেখলে সবারই জন্য কান্না চলে আসে। তখন শেফালি পিসি বলে, সুমি নিয়ম তো আছে, অপর্ণা নে তুই পিছন দিক দিয়ে ঘর যাও, সুমি তুমি না আঁচল পাতো, আর তোমার মেয়ে সারা জীবনের জন্য তোমার ঋণটা শোধ করে দিয়ে যাক। অপু যা, এক মুঠো চাল নিবি আর তোর মায়ের আঁচলের দিকে পিছন দিক দিয়ে ফেলে দিবি, আর সামনের দিকে তাকাবি না, আর বলবি, মা আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম। এটা বলে অপর্ণাকে বুঝিয়ে দেয়। তখন অপর্ণা করতে যাবে, তখন আর্য বলে, থাক দরকার নেই, মায়ের ঋণ কি কখনো শোধ হয়? এটা কোনো নিয়ম নয়, বুঝতে পেরেছ অপু, তোমাকে এটা করতে হবে না, এটা না মানুষ নিয়ম বানিয়েছে। তুমি এটা বলতে পারো যে আজকে থেকে তুমি তোমার মা বাবার দায়িত্ব নিলে, তো এরকম কিছু একটা বুঝিয়ে দেয়। তখন অপর্ণা বলতে থাকে, তোমরা আমাকে আগলে রেখেছ, আজকে আমি আর আমার স্বামী মিলে দুজন তোমাদের আগলে রাখবো, অনেক যত্নে রাখবো সারা জীবনের জন্য। এটা বলে মা বাবা অনেক খুশি হয়ে যায়। তখন তারা অনেক কান্না করতে থাকে। তখন আরজু বলে যে, অপর্ণা বলল, এতদিন তো একা ছিল, এখন আমরা হয়েছি না, কোনো চিন্তা করবেন না। তখন অপর্ণার মা বাবা মিলে আরজুকে এবং অপর্ণাকে প্রাণ ভরে আশীর্বাদ করতে থাকে। বলছে, মা আরজু স্যার আপনাদের দুজনকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, আপনারা খুব ভালো থাকুন। এটা বলে দুজনকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। এদিকে অপর্ণার বাবাও আরজু প্রণাম করতে গেলে বলছে, প্রণাম নয়, আপনার স্থান আমার বুকে। তো বুকে নিয়ে আরজুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো এদিকে মানসি তো তারা দিতেই থাকে, বলছে এত দেরি করলে চলবে না। এদিকে মাদারিন লোক কিন্তু অপেক্ষা করছে। তখন অপর্ণার মা বাবা অপর্ণাকে নিয়ে গাড়ির সামনে চলে আসে। এদিকে রুম্পা খুব কান্না করতে থাকে, রুম্পাকে জড়িয়ে ধরে অপর্ণা খুব কান্না করতে থাকে। রুম্পা বলে, আমাকে ভুলে যাবি না তো, আমার সাথে আর কেউ কথা বলবে না। তখন বলে, এই শোন, এই বিদায় অনুষ্ঠানে আমি কি তোর চোখের জল দেখে যাব? একদম কান্না করবি না, ফোন তো রয়েছেই, সবসময় ফোনে কথা বলবো, ঠিক আছে? অনেক সান্ত্বনা দিতে থাকে অপর্ণা। রুম্পা তাকে তখন গাড়িতে তুলে দেয়। অপর্ণার মা বাবা তো দূর থেকে দেখছে আর কান্না করছে। অপর্ণা গাড়িতে উঠে বসে পড়ে। তখন মানছি বলে, শোনো অপর্ণা, এখন কিন্তু আর মা বাবার দিকে তাকাবে না, বুঝতে পেরেছ? তখন আরজু বলে, এটা কোনো কথা নয় অপর্ণা, তুমি তাকাও, এটা কোনো নিয়ম নয়, তোমার মা বাবাকে তুমি যতক্ষণ পারো দেখো। তখন অপর্ণা বলে, স্যার আমি তো মাকে দেখছি, বাবাকে তো দেখছি না। এটা বলে অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিয়ভার্স, তাহলে আপনাদের কি মনে হয়, অবশেষে অপর্ণার মা বাবা বাড়িটা কি বিক্রি হতে চলেছে, না আরজু সব সমস্যার সমাধান করে দিবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।